তাহলে সালাফদের কাছে ভয়ের একটা বাস্তব নমুনা ছিল কি ছিল না? ছিল। তারা এটাকে একবারে রোজা নামাজ যেমন একটা আমরা দেখতে পাই, ঠিক সালাফদের আচরণে, উচ্চারণে, চালচলনে সে যে আল্লাহকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়, এটা তার মুআমালাতে, তার কথাবার্তায় ফুটে ওঠে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির বিবির নাম হলো ফাতেমা। তার বিবি বর্ণনা করতেছে, একদিন রাত্রে শুইছে একটু সময়ের জন্য, হঠাৎ করে মানুষ ঘুম থেকে ভয়ে, বাংলায় এটাকে বলে ভীত বিহব্বল হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায় একবারে, এমন যে মনে হয় যে মানে এমন কোন বিপদ ঘটছে যেই বিপদের কারণে তার হাত পা কাঁপা শুরু করছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, চোখ পরিবর্তন হয়ে গেছে, এমন ভয়ে কাঁপতেছে, মানে ভয়ে অবস্থা মারাত্মক পর্যায়ে চলে গেছে। ফাতেমা জিজ্ঞাসা করছে যে আপনি এত ভয় পাইলেন কেন? কথার উত্তরে দিতে পারেন। এই ভয়ে উঠা সারা রাত্র আল্লাহর কাছে এমন কান্নাকাটি করছে। ফাতেমা আসলে ভয় পেয়ে গেছে, ঘটনা কি করছে, এত পেরেশানির কারণ কি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, সারা বিশ্বের শাসক, খলিফাতুল মুসলিমিন, তখন ইসলামের সাম্রাজ্য সবচেয়ে বড় সাম্রাজ্য, ওই সাম্রাজ্য পাওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চাইলে এই সাম্রাজ্য ভোগ করতে পারতেন কি? 100% পারতেন। এই সাম্রাজ্য তো ছাড়ছেন, নিজের বিবির সব অলংকার বাইতুল মালে তো জমা দিয়েছেন, নিজের ছেলেদেরকে রাজকীয় পোশাক, রাজকীয় খানা তো পরিহার করার পাশাপাশি বলছেন যেটা টয়লেট, পাবলিক টয়লেট, ওটা ব্যবহার করতে। কারণ রাজার ছেলে হিসাবে যদি এই ভাব তৈরি হয়ে যায় কি যে আমরা একটু আলাদা, আমাদের জন্য আলাদা বাথরুম লাগবে, তাহলে পেরেশানি। এই জন্য ছেলেদেরকে নির্দেশ দিয়েছেন পাবলিক টয়লেট ব্যবহার করতে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির 10 জন ছেলে ছিল। কতজন? 10 জন। এত জুহুদ যার জীবনে, তার ভয়ের অবস্থাটা এটা বাস্তব। একবারে সেজদা দিতেছেন, কাঁদতেছেন, রুকু করতেছেন, এমন কাঁদতেছেন আর কাঁদতেছেন, এইভাবে পুরা রাত শেষ হয়েছে কাঁদতে কাঁদতে। যখন ফজরের সময় হয়েছে তখন বিবি জিজ্ঞাসা করছে যে আপনি বললেন না, আপনি কেন এত ভয় পেলেন? আমি তো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার মাথার ভিতরে ঢুকছে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো কিয়ামতে? আমি আমার কোন সব হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে দিব? ওই দিনের ভয় তো মারাত্মক। ওই দিন তো যে কোনো একটা হইব ফয়সালা, হয় জান্নাত না হয় জাহান্নাম। তো ওই দিন আমার আসলে ফয়সালা কোনটা হবে এটা তো আমি এখনো নিশ্চিত না। তো আমি যে ঘুমায় রইলাম, আমার যে ঘুম আসলো, আমি তো ওই দিনের ব্যাপারে গাফেল হয়ে গেলাম। এটা আমার জন্য মানে এত বেশি ভয় জন্ম দিয়েছে যে আমি কেমনে ঘুমায় রইলাম। আমার না কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইছে। সত্যিকার অর্থে ওই দিনের নবীরা ভয় পাইতেন কি পরিমাণ, এই বিশাল লম্বা হাদিস আপনারা জানেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র কাঁদছেন আর কাঁপছেন, এবং এই হালত তার বিবি তার ভিতরে সার্বক্ষণিক দেখছে যে কিয়ামতের দিন যে কোনো কাজ করে এটা তার ভিতরে ওই দিনের ভয়ের কারণে সে কাঁপতে থাকে, তার হালত পরিবর্তন হতে থাকে। যে কোনো কাজেই নামে খালি ভয় আর ভয় তার ভিতরে কাজ করতে। তাহলে সালাফদের কাছে ভয়ের একটা বাস্তব নমুনা ছিল কি ছিল না? ছিল। তারা এটাকে একবারে রোজা নামাজ যেমন একটা আমরা দেখতে পাই, ঠিক সালাফদের আচরণে, উচ্চারণে, চালচলনে সে যে আল্লাহকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়, এটা তার মুআমালাতে, তার কথাবার্তায় ফুটে ওঠে। আমরা যেই মুআমালা দেখি, মানুষ এমনি সাধারণত ঋণের আদান প্রদান, এখানেও তো মানুষ আল্লাহরে ভয় পায় না। সুদী কারবার তো ভিন্ন কথা, এমনি দুনিয়ার যে কারবার, এখানেও মানুষ যে আল্লাহরে ভয় পায়, এটাই তো আমরা দেখি।